জীবনে যদি শান্তি চান তবে মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না। কারণ জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারোর পথে বাধা হয় না। অন্যদিকে অন্যের পথে বাধা হওয়া ব্যক্তি কখনো সামনে এগিয়ে যেতে পারে না। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা যে কোনো সময় কাজে লাগতে পারে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, তবে সেটা চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করে কাজে লাগাবে সেটি নির্ভর করে তার সংস্কারের উপর। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ সম্পর্কটাকেই বেশি পছন্দ করে। সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার ধৈর্য শক্তি আছে। সাহস হারাবেন না, আপনাকে এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল আপনি পারবেন না, তাদেরকে তা প্রমাণ করে দিতে হবে আপনাকেই। যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন, কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে। আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তির খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না। যখন 5 সেকেন্ডের হাসিতে একটা সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। নীরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতা হলো অনেক সমস্যা সমাধানের উপায়, আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন, তখন তিনি সেই কাজটি করেন যেটি আপনার জন্য মঙ্গলজনক, আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। ব্লেডে প্রচুর ধার থাকে, কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না। কুড়াল প্রচণ্ড মজবুত হয়, কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না। একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা। তাই নিজেকে অন্যের সাথে কখনোই তুলনা করবেন না। আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন, তখন আপনার জীবনে একই জিনিস বারবার ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ, নইলে তুমি কেমন আছো তা রাস্তার যে কোনো লোক জিজ্ঞেস করেই নেবে। সমস্যাগুলো হলো তুলো ভরা ব্যাগের মতো ভারী দেখতে হলেও তুলে নিলেই তা হালকা মনে হবে। কঠোর পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে। কোনো মানুষই নিজে থেকে কখনো বদলায় না। জীবনে এমন কিছু ঘটে যায় যা মানুষকে বদলাতে বাধ্য করে। মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয়, কারণ পরে মন ভালো হয়ে যায়, কিন্তু একবার বলা খারাপ কথা কখনোই ভালো করা সম্ভব নয়। ত্যাগ করা ছাড়া জীবনে কিছুই অর্জন করা যায় না। যেমন প্রশ্বাসের জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। সন্দেহের কোনো প্রতিকার নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, নীরবতার মতো কোনো হাতিয়ার নেই, কথার মতো কোনো তীক্ষ্ণ তীর নেই। কথা বলার আগে ভাবুন, কারণ কথা বলার পর ভাবা নয়, অনুতপ্ত ছাড়া কিছুই করা যায় না। তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো, তবে তুমিই সেরা। আর তুমি যদি সত্য কথা বলো, তাহলে তোমার চেয়ে খারাপ আর কেউ নেই। নিজের কষ্ট অন্যের সাথে কখনো শেয়ার করবেন না, কারণ আপনার কষ্টে 80% লোকের কোনো যায় আসে না, আর 20% মানুষ খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়েছেন। কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণেই শেষ হয়ে যায়, কারণ দোষ সব সময় ভুলের হয় না। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, যেমন ভরসা, মন এবং সবার উপরে বিশ্বাস। সবাই সাহায্য চাইতে আসে, কিন্তু যখন আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয়, তখন কাউকেই পাশে পাওয়া যাবে না। সেই সম্পর্কগুলোকে সময়ের চেয়ে বেশি যত্ন করুন যারা খারাপ সময়ে আপনার পাশে থাকে। যদি আপনার কোনো শত্রু না থাকে, তাহলে আপনি সেই সব জায়গাগুলোতেও চুপ ছিলেন যেখানে কথা বলাটা খুব জরুরি ছিল। যারা আপনার পিছনে বদনাম করে তাদের দিকে কোনো মনোযোগ দেবেন না। এর অর্থ হলো
আপনার থেকে তারা 2 ধাপ পিছিয়ে আছে। শুধু প্রতারণা মানে ঠকানো নয়, কারো ভালো চাওয়ার অভিনয় করাটাও সবচেয়ে বড় প্রতারণা। কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তাহলে হতাশ হবেন না, কারণ একজন জঞ্জাল বহনকারী লোক হীরা চিনতে পারে না। ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। তাই যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সামলে রাখাই উত্তম। কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশে থাকবেন, কারণ উপদেশ ভুল হতে পারে, কিন্তু সাহায্য কখনো ভুল হতে পারে না। সঠিক দিক এবং সঠিক জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য ও অস্ত যাচ্ছে বলে মনে হয়। পৃথিবীতে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের জন্য বিছানা আছে, আর সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে যাওয়ার পর একা একা ফিরে আসাটাই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। হারানো সময়টা শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। তাই সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিন।